বন্ধুরা, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক, সেখানে যে বিষয়গুলোতে সিদ্ধান্ত এসেছে এবং খেয়াল করে দেখবেন, ইন্ডিয়াতে শুধু যে জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী নয়, বিজেপির বিরোধী পার্টি যে কংগ্রেস, তাদের স্ট্যান্ড এক্স্যাক্টলি সেম লাইক বিজেপি। প্রিয়াঙ্কা গান্ধী তিনি কিন্তু চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে স্ট্যাটাস করেছেন এবং মমতা ব্যানার্জি কিন্তু নরেন্দ্র মোদীর যে পলিসি, ইন্ডিয়ার যে পলিসি, সেই পলিসিতে তারা একমত পোষণ করেছেন। যেহেতু প্রবলেমটা হচ্ছে দেশের সাথে দেশের, সেহেতু মমতা ব্যানার্জি বলছেন যদি আপনার রাষ্ট্রের কোনো পজিশন নেওয়া হয় বাংলাদেশের ব্যাপারে, মানে নরেন্দ্র মোদীর যে সরকার, যে রাষ্ট্র, তারা যদি ইন্ডিয়া যদি এখন বাংলাদেশ কেন্দ্রিক যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি সেটাকে সমর্থন করবেন, সেটা তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলছেন এখানে কোনো পার্সনের কোনো পজিশন থাকতে পারে না, এটা রাষ্ট্রের পজিশন। সো রাষ্ট্র যখনই কোনো সিদ্ধান্ত নেবেন তাদের নিজের বিবেচনায়, সেক্ষেত্রে মমতা ব্যানার্জি একসাথে থাকবেন। তিনি বলছেন, কথাটা কিন্তু বলেছেন তিনি, যে একসাথে থাকবেন। তার মানে বুঝতে পারছেন, বিজেপি, কংগ্রেস এবং কলকাতায় যাকে আসলে বাংলাদেশিরা খুব ভালোবাসে, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি। সেই মমতা ব্যানার্জি বলছে যে সে রাষ্ট্রের এগেনস্টে নয়, রাষ্ট্রের পক্ষে থাকবে। যেখানেই রাষ্ট্র কোনো সিদ্ধান্ত যাবে কোনো একটা দেশের ব্যাপারে, সে আছে। তো বিষয়টা হচ্ছে যে ইন্ডিয়া এখন যে কাজটি আসলে করতে যাচ্ছে, ইন্ডিয়া যেমনটা আপনারা খেয়াল করে দেখুন, আপনাকে এক্সাম্পল দিয়ে বোঝাতে হয় আমাকে সবসময়। পাকিস্তান অনেক চেষ্টা করেও ইন্ডিয়ার সাথে কিন্তু তাদের যে সম্পর্ক, বাণিজ্য যে সম্পর্কটা, অর্থনৈতিক যে সম্পর্কটা, সেটা করার চেষ্টা করেছে, কিন্তু বারবারই ইন্ডিয়া তাদেরকে ফিরিয়ে দিয়েছে। খেয়াল করে দেখুন, বাংলাদেশের থেকেও বেশি জনসংখ্যা হচ্ছে পাকিস্তানে। এই পাকিস্তান বারবার চেষ্টা করছে যে কোনো মূল্যে হোক ইন্ডিয়ার সাথে তারা বাণিজ্য চুক্তিটাকে যেন একটু ইমপ্রুভ করতে পারে, কিন্তু ইন্ডিয়া সকল কিছুতে পাকিস্তানের সাথে, মানে নামমাত্র বাদ দিয়ে সকল কিছুতে কিন্তু লাগাম টেনেছে। এক্স্যাক্টলি সেম সিচুয়েশনটাই ইন্ডিয়া বিল্ড করতে যাচ্ছে স্লোলি। বাংলাদেশের সাথে তারা বিভিন্ন জায়গায় তারা এখন লাগাম টানতে যাবে, যেমন আদানির বিদ্যুৎ থেকে শুরু করে বিভিন্ন বাণিজ্য চুক্তিগুলো থেকে তারা আস্তে আস্তে অন্তর্বর্তীকালীন সরকারকে টাচ দেওয়া শুরু করবে, এবং সেটা নিয়েই কিন্তু কথা হচ্ছে। এবং বিভিন্ন মহল থেকে বলছে যে বর্ডারে অনেক আপনার সৈন্য মোতায়েন করা হচ্ছে, এমন একটা আভাস দেওয়ার চেষ্টা করছে যে এখানে মারামারি হবে, কাটাকাটি হবে। না, এই ধরনের কিছুই হবে না। ইন্ডিয়া বর্তমানে তারা কিন্তু আসলে কূটনীতিকভাবে ওয়ান অফ দ্য টাফেস্ট কান্ট্রিতে পরিণত হয়েছে। আপনারা খেয়াল করে দেখুন যে ইউক্রেনে এবং রাশিয়ায় একই টাইমে তারা, নরেন্দ্র মোদী, জয়শঙ্কররা একই সাথে তারা দুই দেশের প্রাইম মিনিস্টারের সাথে, প্রেসিডেন্টের সাথে কথা বলে থাকে। খেয়াল করে দেখুন, তারা কূটনীতিকভাবে কিন্তু এখন অনেক স্ট্রং। সো ইন্ডিয়া এখন কূটনীতিকভাবে আসলে বাংলাদেশের এগেনস্টে গিয়ে কাজ করবে, যেরকমটা তারা পাকিস্তানে কাজ করছে। তো এটা বাংলাদেশের জন্য একটি অশনির সংকেত। আমি আপনাদেরকে বলছি, ইন্ডিয়া যদি কূটনীতিকভাবে লাগাম টানা শুরু করে বাংলাদেশের দিকে, যদি হার্ডলাইনে যাবে, এখন তারা 100% হার্ডলাইনে যাবে, এটার কোনো বিকল্প নাই। কারণ ইন্ডিয়া বুঝতে পেরেছে যে অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে মৌলবাদদের সরকার, এবং মৌলবাদরা এখন শুধু হিন্দু না, খালি হিন্দু যদি বলেন তাহলে ভুল হবে। তারা বাংলাদেশে আনস্টেবিলিটি বিল্ড আপ করবে, তারা বাংলাদেশে একটা জিহাদি স্টাইল বিল্ড আপ করবে, যেটা আফগানিস্তানে হয়েছিল, যেটা আফগানিস্তানে হচ্ছে। আফগানিস্তানের জনগণ কি হ্যাপি? আপনারা কি গিয়ে দেখে এসেছেন? না। মৌলবাদ জিহাদিরা, তালেবানরা যখনই আপনার রাষ্ট্রপ্রধান হয়ে যায়, তখন কিন্তু জনগণের বাক স্বাধীনতা, এই যে দেখছেন যে মানুষের যে স্বাধীন চেতনা, সেটা থাকবে না, পুরোপুরিভাবে থাকবে না। তো এই যে ইন্ডিয়ার যে স্টেপ, এটা তারা 100% এটা মানে এখন ইমপ্লিমেন্ট করতে থাকবে, এবং এটা ফাইনাল ডিসিশন, এই ডিসিশনটা ফাইনাল জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী নিয়ে ফেলেছে, এবং তাদের দেশের ভিতরে সকল দলগুলো সেটাতে সাপোর্ট করছে। বিষয়টি কীভাবে দেখছেন কমেন্টস করে জানাবেন।